তোমাদের সঙ্গে আজকে সাউথ কলকাতার আমার কিছু প্রিয় খাবারের দোকানের পরিচয় করাই চলো। আগে চ্যানেলে কভার হয়েছে সেই রেস্টুরেন্টগুলো বা সেই প্রতিষ্ঠানগুলো, বাট আজকে চলো একটা অন্যরকম ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করবো। এস্টাবলিশমেন্টগুলো চিপ না এক্সপেন্সিভ তোমরা নিজেরাই বিচার করো। ইন জেনারেল সাউথ কলকাতার দামটা তো একটু বেশি হয় সেন্ট্রাল বা নর্থ কলকাতার তুলনায়। প্রথম ডেস্টিনেশনের দিকে এখন যাচ্ছি চলো। এনিওয়েজ, যাদের এই মুখটাকে চেহারাটাকে নতুন লাগছে, আমার নাম সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। স্টে টিউনড, আশা করি একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট রইল টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড, স্কিপ না করে দেখো, সমস্ত ইনফরমেশন তাহলেই পাবে। তারপর যদি ভিডিওটাকে ভালো মনে হয় লাইক করে দিও, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই পাশে একটা ঘন্টির মতো আইকন থাকে, বেল আইকন, সেটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট ইউ আর ইনস্ট্যান্টলি নোটিফাইড whenever I upload a new ভিডিও। আর যদি কোনো কারণে খারাপ লাগে ডিসলাইক করে দিও, সাবস্ক্রিপশনের প্রশ্ন উঠছে না। বাট নাও লেটস মুভ অন। আছি এখন গোল পার্কে। যদি আরও ভালো করে বোঝাতে হয়, গোল পার্কের স্বামী বিবেকানন্দ স্ট্যাচু, তার গাড়িতেই যে পেট্রোল পাম্পটা রয়েছে, যদি সাউথ সিটি থেকে আসো তাহলে বাহাতে পেট্রোল পাম্প পড়বে, সেই রাস্তাটা ধরে সোজা ঢুকবে। ঢোকার পরে সেকেন্ড রাইট আরেকটা বড় রাস্তা, যেখানে আমি এখন হাঁটছি, সেখান দিয়েও তোমাদেরকে যেতে হবে। তারপরে কিছুটা দূর গেলেই আমাদের প্রতিষ্ঠান। এই হচ্ছে হিন্দুস্তান পার্ক পূর্বাচল ক্লাব। এটা আমাদের ডেস্টিনেশন নয়, আমাদের ডেস্টিনেশন ঠিক তার ব্যাং অপোজিটে, হাংরি টাইড। মেনু তোমরা জোম্যাটো থেকে চেক আউট করে নেবে, মেনু দেখি আমি বোর করবো না। আর এখানে কিন্তু বসে খাবার ব্যাপার বলতে এই বাইরেটা ফুটপাতের ওপরে ছাউনি করা আছে, চেয়ার ফেয়ার পাতা আছে, এখানে বসেই খেতে হবে। আমিও এখানে বসেই খাচ্ছি। বাট আজকে কিন্তু ওই একটি এস্টাবলিশমেন্ট কভার করছি তা কিন্তু নয়, এরপরেও এখান থেকে আরেকটা জায়গায় যাব, সমস্তটাই সাউথ কলকাতার মধ্যে। উল্টো দিক থেকে দেখে না, এরকম ব্যাপার। বেশিরভাগই এখান থেকে পার্সেল হয়, বসে খাওয়ার ব্যবস্থা বলতে এটা। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি, এখানে যে প্রাইসগুলো তোমরা দেখতে পাবে জোম্যাটোতে বা দোকানে এলেও দেখতে পাবে, সেই প্রাইসগুলো কিন্তু শুধু ক্যাশের জন্য। প্লাস যদি এখানে বসে খাও, যে দামটা রয়েছে মেনুতে, যদি এখানে বসে খাও এবং ক্যাশে পেমেন্ট করো তাহলে একই দাম পড়বে। যদি বাইরেতে নিয়ে যেতে চাও, কন্টেনারের দাম যা আসে তা দিতে হবে, বোধহয় 10 টাকা করে। আর যদি অনলাইন পেমেন্ট করো, ইউপিআই হোক বা কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হোক, তাহলে পরে কিন্তু জিএসটি 5% পড়বে, যেরকম যে কোনো অর্গানাইজেশনে পড়ে থাকে। আমি এখান থেকে আপাতত একটাই ডিশ অর্ডার করলাম। আর ডিশটা কি, হাংরি টাইডের মোস্ট পপুলার গ্রিন চিলি চিকেন। নর্মাল চিলি চিকেন থেকে বেশি ঝাল হয়, অনিয়ন্স দেওয়া দেখতে পাচ্ছি, অ্যালং উইথ সাম ক্যাপসিকাম, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট ইট। 8 পিস রয়েছে, দাম হচ্ছে 260, মেনু দেখেই আমি বলছি। আর একটা লার্জ সাইজ হয়, সেখানে 12 পিস থাকে, সেটার দাম হচ্ছে বোধহয় 390 টাকা। তো আমি 8 পিসই নিলাম, কারণ এরপরে তো অন্য জায়গাতেও যেতে হবে। বাট লেটস টেক দ্য ফার্স্ট বাইট। বাহ, ফোর্ক তো নিমেষে ঢুকে গেল। ডিসেন্ট কিউব অফ চিকেন। সাউথ কলকাতায় যারা থাকো আর যারা ঝাল খেতে পারো, তারা যদি এখনো পর্যন্ত এই ডিশটা ট্রাই আউট না করে থাকো, কী করছো তোমরা? লিটারালি হোল মাউথ ইজ সেলিব্রেটিং। একই কথা বারবার বলি, বাট খাবার যাবার যখন এত ভালো হয় বলতে বাধ্য হই। দ্য চিকেন ইজ সো সফট অ্যান্ড ময়েস্ট, নেক্সট লেভেল সফট চিকেন, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্টলি কুকড। একদম ওপরটা যে রয়েছে চিকেনের কোটিংয়ের কোনো লেশমাত্রা তোমরা পাবে না। একটা ক্রিমি টেক্সচার, অত্যন্ত ঝাল ঝাল খেতে, গলার পেছনে কি হিট করবে, জিভেতেও ঝাল টের পাবে। ঝালটা আমার তো মনে হচ্ছে কাঁচা লঙ্কা থেকে এসছে। সো গুড, হাইলি রেকমেন্ড করবো। আর তোমরা যদি সামনে থেকে দেখো, পুরো চিকেনটার মধ্যে কিন্তু একটা গ্রিনিশ ব্যাপার রয়েছে, গ্রিনিশ কালার। তো গ্রিন চিকেন নামটাও সার্থক। অ্যান্ড দিস টেস্ট সো গুড। পোর্কটা নিমেষে ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ অলওয়েজ আ গুড ইন্ডিকেটর যে দ্য চিকেন ইজ সফট অ্যান্ড ময়েস্ট। পেঁয়াজ দিয়ে একটা বাইট নিয়ে, ও ইয়া, দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। নির্দ্বিধায় বলতে পারি মাঠের বাইরে ছক্কা, মাঠের মধ্যে বসে লাভই নেই। হাংরি টাইডের গ্রিন চিলি চিকেন হাইলি রেকমেন্ড করবো। এখন আছি গড়িয়াহাটে, হেঁটে যাচ্ছি টুয়ার্ডস রাসবিহারী এভিনিউ। টু বি মোর স্পেসিফিক, ট্রায়াঙ্গুলার পার্কের অপোজিটে। ওখানে একটি খুবই প্রিয় রেস্টুরেন্ট রয়েছে আমার, ওয়ান অফ মাই মোস্ট রেকমেন্ডেড রেস্টুরেন্টস, ওয়ান অফ মাই মোস্ট প্রেফার্ড রেস্টুরেন্টস। তো যখন তোমরা এই টাইটেলে দেখতে পাবে না, ওয়ান অফ দ্য বেটার রেস্টুরেন্টস বা বেস্ট রেস্টুরেন্ট ইন কলকাতা বা সাউথ কলকাতা, এই রেস্টুরেন্টের ক্ষেত্রে এটা কিন্তু শুধুই টাইটেল নয়, আই রিয়েলি মিন ইট। কোথায় যাচ্ছি আশা করি বুঝতে পেরে গেছো। আমার চ্যানেলের সঙ্গে যারা ফ্যামিলিয়ার তারা তো জানবেই, না জানলে আজকে দেখিয়ে দেবো কোন রেস্টুরেন্টে যাচ্ছি। এই আমাদের ডেস্টিনেশন হাটারি। হাটারি ইজ ভেরি পপুলার, আশা করি তোমরা সবাই চেনো হাটারি অলরেডি। যদি না চেনো জেনে রাখো, ইট ইজ ওয়ান অফ দ্য ওজিস ইন সাউথ কলকাতা, ইনফ্যাক্ট ইন কলকাতা ওয়ান অফ দ্য বেটার রেস্টুরেন্টস। বহু বছর ধরে, বহু দশক ধরে খাবারের স্ট্যান্ডার্ড অসামান্য। এটা একটা মাল্টিকুজিন রেস্টুরেন্ট, বাট আমি এদের চাইনিজেরই ফ্যান। আমিও আজকে সেরকমই কিছু অর্ডার করবো। জায়গাটা বোঝাবার জন্য এটাই বলবো, উল্টো দিকে হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ক, নিয়ারেস্ট মেট্রো স্টেশন আমি বলবো কালীঘাট। ভেরি পপুলার রেস্টুরেন্ট। হাটারির ভেতরের এই ভিড়টা কিন্তু একদম পুরো চিরাচরিত। হাটারিতে আমি কত বছর ধরে আসছি, আর লস্ট কাউন্ট।
আগে এখানে ডিন বলে একজন ভদ্রলোক থাকতেন, বোধহয় ম্যানেজার ছিলেন। এখন উনি অন্য কোনো আউটলেটে পোস্টে আছেন। ইউজ টু টেক ভেরি গুড কেয়ার অফ মি। আর খাবার দাবার অসামান্য বানায়, বলে এত ভিড় হয়। আজকে শনিবার দিন আমি এসেছি, বলতে পারো উইকেন্ড, বাট উইকডেজ এলে পরেও হাটারিতে এরকম ভিড় থাকবেই। এটা একদম মানে লিখে নাও আমার কাছ থেকে। খাবার দাবার এদের এতই ভালো। হাঙ্গেরি টাইপের গ্রিন চিলি চিকেন তো মুখে লেগে রয়েছে, মানে যত প্রশংসা করবো তত কম হবে। আদা রসুন কুচি ভালো মাত্রায় ছিল, মুখের মধ্যে পড়েছে। আমি এখনও রিভিউ দিয়ে যাচ্ছি বিকজ দ্য ফুড ওয়াজ দ্যাট গুড। তোমাদেরকে বলছি আবারও, যদি গোলপাড়া অঞ্চলে দেখো হাঙ্গেরি টাইপ একবার যাও, এরকম ছোটোখাটো যে এস্টাবলিশমেন্টগুলো আছে এদেরকেও সাপোর্ট করো। আর হাটারির মতো যেগুলো প্রমিনেন্ট এস্টাবলিশমেন্ট সেগুলোকেও সাপোর্ট করো। মোদ্দা কথা, যেটা ভালো খাবার দাবার বানায় তাদেরকে সাপোর্ট করার জন্যই তো আমরা রয়েছি নাকি। আর ওই গ্রিন চিলি চিলিটা ফ্যান্টাস্টিক। সেকেন্ড বাইটটা তোমাদেরকে দেখালাম না নিয়ে, পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে, সেগুলো যে ভেজিসগুলো যে ক্রাঞ্চগুলো রেন্ডার করলো, টেস্টটা আরও এলিভেট হয়ে গেল। আমি সেই চিলি চিকেনের এক্ষুনি গ্রিন চিলি চিকেন সাথে এলাম, সে কথাটা ভেবে এখনও মুখে জল চলে আসছে। দ্যাট গুড অ্যান্ড দ্যাট বিগ অফ এ ফুডি। এখানে একটা অভিনব জিনিস লক্ষ্য করলাম, এখানে দেখো এইভাবে ব্যাপারটাকে স্টেরিলাইজ করা হচ্ছে, জলটা একদম গরম আছে। কি অর্ডার করলাম দেখে নাও। এই ফ্রাইড রাইসটাকে আমি আউট করেছি অ্যাজ দ্য বেস্ট ফ্রাইড রাইস ইন কলকাতা অ্যান্ড ফর গুড রিজনস। নাম হচ্ছে হাটারি স্পেশাল ফ্রাইড রাইস। পোর্শন দেখো, দুজন তো হেসে গেলে খাবে, তিনজনও শেয়ার করে খেতে পারো। এইটা আমি অর্ডার করেছি স্কুইড ইন রেড ওয়াইন সস, ভেরি ভেরি টেস্টি। স্কুইডের এরকম রিং থাকে, যখন খাবো তখন তো বলবোই, বাট অ্যালবিট অন দ্য প্রাইসিয়ার সাইড। পোর্শনগুলো কিন্তু খুব ভালো, দুজন হেসে গেলে খেতে পারবে। কিছু প্রন চিপসও দিয়ে দেয় ফ্রাইড রাইসের সঙ্গে। ওয়ান সেকেন্ড, আমি বলছি, আমি এটাকে বলেছি দ্য বেস্ট ফ্রাইড রাইস ইন কলকাতা অ্যান্ড ফর গুড রিজনস। ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, দ্য ইউজুয়াল সাসপেক্টস, পেঁয়াজ পাতা সবই গেছে। তার বাইরে চিকেন, এগ, প্রন, পোর্ক বললে দেয়, না বললে দেয় না, আমি জানতাম না, আমি তো বলেই দিলাম। মাশরুমস গেছে, এরকম দেখতে পাচ্ছ, মাশরুম স্লাইস করে দেওয়া রয়েছে। বেবি কর্ন দেয়, আমার রিকোয়েস্টে স্কুইড দিয়েছে, মিডিয়াম গ্রেন রাইস। আর যখন বলে দিয়েছি দ্য বেস্ট ফ্রাইড রাইস ইন কলকাতায়, এরপরে কি আর কোনো কথা হয়? পিরিয়ড। ভাইরে ভাই, সেই চেনা স্বাদ, সেই চেনা গন্ধ, রাইসগুলো একদম প্রপারলি কুক, দাঁতের মধ্যে লাগে না, একটা অদ্ভুত সুন্দর মিটিনেস। যাই না এজন্য আমাদের দেয় কি দেয় না, আই কোয়াইট ফ্র্যাঙ্কলি ডু নট কেয়ার দেন দ্য ফুড ইজ দিস গুড, অ্যামেজিং। চুমুলে বেরোয়। মাঠের মধ্যে দেখো না, মাঠের বাইরে গিয়ে বল খোঁজো। ইনফ্যাক্ট আমি তো বলবো মাঠের বাইরে যাও, পার্কিং লট থেকে গাড়ি নাও, ড্রাইভ করে শহরের বাইরে গিয়ে বল খোঁজো, সেই লেভেলের ছক্কা হয়েছে। ব্রিলিয়ান্ট, গড লেভেল ফ্রাইড রাইস। কোয়ান্টিটি দেখতে পেয়েই গেছো, এবং ফ্রাইড রাইসটা চাইলে এমনি এমনিও খেতে পারবে। আমার তো রয়েছে সাইড ডিশ, বাট তোমরা চাইলে এমনি এমনি খেতে পারবে। জাস্ট আ ব্রিলিয়ান্ট ফ্রাইড রাইস, ওয়ান ফর দ্য এজেস। আর তোমরা দেখতেই পাচ্ছ যে প্রোটিনগুলো কত মাত্রায় দেওয়া রয়েছে, প্রত্যেক বাইটেই মুহুর্মুহু প্রোটিন পড়বে। টেস্ট একদম এলিভেট হয়ে সিলিং ফেটে বেরিয়ে গেছে বাইরে। এদের এখানে 3 রকম ডিপও পাবে, চিলি ভিনিগার, সয়া সস আর এই গ্রিন চিলি সস। এটা দিয়ে ফ্রাইড রাইসটা খেতে জাস্ট তুখর লাগে। এগুলো নিয়ে নিই। হ্যাঁ, আমি জানি, আমি বলেছি ফ্রাইড রাইসের সঙ্গে কিছু লাগে না, বাট যখন রয়েছে, ইউটিলাইজ দেম। ইট ইজ অনলি গোয়িং টু এলিভেট অ্যান্ড এনহ্যান্স দ্য ফ্লেভার। জাস্ট টেক মাই ওয়ার্ডস ফর ইট। ওইয়া বেবি, চিলি সস দিয়ে খেলাম, অলরেডি ফ্লেভারটা এখানে রয়েছে, আর কত এলিভেট হবে বলো তো? বলছি না, সিলিং ফেটে বাইরে বেরিয়ে গেছে। অ্যামেজিং ফ্রাইড রাইস। এবারে স্কুইডটা দেখো, এরকম স্কুইডের ড্রিঙ্কস দেওয়া রয়েছে, সেমি গ্রেভি বানাতে বলেছি। ডাজ ইট লুক টেম্পটিং অর নট? সত্যি কথা বলো। আর স্কুইড ভেবে কিন্তু কেউ নাক ডাক ছিটকিও না। আমরা বাঙালিরা তো ইনহেরেন্টলি ফুডি, নাক ছিটকালে আমাদের চলবে? আমাদেরকে বিভিন্ন রকম খাবারের স্বাদ নিতে হবে তো, যদি না ধর্মে কোনো বাধা থাকে। আর এটা তো সি ফুড, ধর্মের বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই। স্কুইডগুলো কি সুন্দর কুক হয়েছে রে ভাই, একদম পারফেক্টলি কুক। একটা হালকা বাইট আছে, দ্যাট আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। একটা হালকা ইলাস্টিসিটি আছে, অ্যান্ড দ্য রেড ওয়াইন সস সো ডিলিশিয়াস। যদি ফ্রাইড রাইসটা হয় শহরের বাইরে ছক্কা, এটা ডেফিনেটলি মাঠের বাইরে ছক্কা। তার জন্যই তো অর্ডার করেছি না, তোমাদেরকে একজন সিলেক্টেড আইটেমস দেখাবো। ভেরি ভেরি টেস্টি, ভেরি ভেরি ডিলিশিয়াস। দ্য স্কুইডস আর পারফেক্টলি কুক। গ্রেভিটার স্বাদ হচ্ছে হালকা স্পাইসি, হালকা সাওয়ার, হালকা ট্যাঙ্গি। আমার তো খুব একটা মিষ্টি লাগছে না। আর একটা প্রপার সেভিরি আইটেম যেরকম হওয়ার কথা আর কি। খুব সুন্দর মিটিনেস রয়েছে, যেরকম সি ফুড থেকে হওয়ার কথা। একটা ক্রাস্টেশনিনেস, এটা দিয়ে ফ্রাইড রাইসের সাথে একবার খেতে হবেই। ওয়ান সেকেন্ড, দ্য স্কুইড ডিশ ইন রেড ওয়াইন সস, ওয়ান ফর দ্য এজেস। ভেরি ভেরি গুড, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। রাইসটা দিয়ে খেতে অসামান্য লাগছে, বাট আমি তোমাদেরকে বলবো স্কুইডের ডিশটা চাইলে স্টার্টার হিসেবেও খেতে পারো, চাইলে নুডলসের সঙ্গেও খেতে পারো। আবার যদি কেউ প্রথম স্কুইড অক্টোপাস স্টার্ট করতে চাও, হাটারিতে এসে এমনিও খেতে পারো। ইউ গাইস ওন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড।
প্রথমে খাবে, তারপর আমাকে টাইপ করে থ্যাংক ইউ বলবে। বাপ লেভেল খাবার, যত প্রশংসা হবে তত কম। রাইসটাকে তো নিয়ে বলেইছি যে দ্য বেস্ট ফ্রাইড রাইস ইন কলকাতা। সি ফুডের মধ্যে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ইন কলকাতা। এত জায়গায় তো স্কুইড অক্টোপাস খেয়েছি, অ্যাজ আ সাইড ডিশ ভেরি ভেরি গুড, হাইলি রেকমেন্ডেড, জাস্ট মার্ভেলাস খেতে। দেখে নাও লাস্ট বাইট, আর তো দেখাবার কিছু নেই। ওই তবে আমার কথা শুনে তোমরা এই ফ্রাইড রাইসটা হাটারি যে চিলি সসটা দেয় সেটা দিয়ে একবার খেয়ে দেখো, একদম ব্যাপক লাগবে। আর এই স্কুইডটা দিয়েও ভীষণ ভালো লাগছে। তবে টু বি অনেস্ট উইথ ইউ, স্কুইডের রেড ওয়াইন সস ফ্রাইড রাইসের ফ্লেভারটাকে একটুখানি ডমিনেট করছে। আর ফ্রাইড রাইসে কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে। অনেক জায়গায় ফ্রাইড রাইস হয় না ব্ল্যান্ড করছে, কিছু দিয়ে খেলে পরে ফ্লেভার হয়, নট দিস ফ্রাইড রাইস। আর যখন বলছি কলকাতার বেস্ট ফ্রাইড রাইস, মেবি ফর দ্য আমটেন্থ টাইম ইন দিস ভিডিও, আর কি বলবো বলের ওপরে। এবারে বিল পেমেন্ট করে বাইরে গিয়ে দেখা হবে। আমার বিলটা দেখে নাও হাটারিতে। স্পেশাল ফ্রাইড রাইস 400, স্কুইড অফ ইউর চয়েস মানে হচ্ছে সসটা তোমার চয়েসে 425 টাকা, কন্টেনার চার্জ 24 টাকা, এটা বড় গায়ে লাগে। যাই হোক, জিএসটি নিয়ে 891। তো সাউথ কলকাতার আমার চুনিন্দা, আমার প্রেফার দুখানা রেস্টুরেন্ট, দুখানা এস্টাবলিশমেন্ট তোমাদের কীরকম লাগলো? একটা আগে তো স্ট্রিট ফুডের আওতায় ফেলা যেতেই পারে, যেটা কিনা তোমরা দেখতে চাও। যদিও দ্য প্রাইস ইজ অন দ্য হায়ার সাইড, বাট দ্য কোয়ালিটি ইজ ভেরি গুড অ্যাট হাঙ্গরি টাইট। তোমরা ওখানকার গ্রিন চিলি চিকেনটা খাবে, আবারও তারপরে কমেন্ট করে আমাকে থ্যাংক ইউ বলবে। শুধু যে ব্যাপারটা ঝাল তা নয়, ইট ইজ ওয়েল ব্যালেন্সড, ইটস আ ভেরি গুড চিকেন সাইড ডিশ। দ্য চিকেন ইজ সফট অ্যান্ড ময়েস্ট। আর হাটারির কথা নতুন করে কী বলবো, যার ফ্রাইড রাইসকে আমি অলরেডি বলে দিয়েছি দ্য বেস্ট ইন কলকাতা। স্কুইডের আইটেমটাও খাবে, তোমরা নিরাশ হবে না। চাইনিজটা আমি একটুখানি এগিয়ে রাখি, হাটারি মোগলাই বা ইন্ডিয়ান ডিশও পাওয়া যায় এখানে, সেগুলো মন্দ নয়। ফ্রাইড রাইসটা মনে রাখবো স্পেশাল ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস কিন্তু নয়। মিক্সড ফ্রাইড রাইসও ভালো হবে, এদের একটা সি ফুড ফ্রাইড রাইসও খুব ভালো, বাট যেটাকে আমি সবথেকে বেশি রেকমেন্ড করবো স্পেশাল ফ্রাইড রাইস। এনিওয়েজ, আশা করি তোমাদের কাছে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারলাম। জানি ভিডিওটি ছোটো ছিল, বাট সব মিলিয়ে মিশিয়েই তো ব্লগ হয়, সব ব্লগই তো বড় একদম হতে হবে তো এখনো মানে নেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কিছু ইনফরমেশন পেলে, কিছু এনজয়মেন্ট পেলে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশু সাইনিং অফ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়াটাও করো, তার সঙ্গে ওয়ার্কআউটটাও করো। নইলে কিন্তু খাওয়া দাওয়া বেশি দিন এনজয় করতে পারবে না।